যারা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটির এক্সাম দিয়েছিলেন তাদের রেজাল্ট প্রকাশ হয়েছে। তো রেজাল্টটি কীভাবে দেখবেন, অনেক কদিন ধরে অনেকে দেখতে চাইছেন কিন্তু সার্ভারটি ডাউন থাকার কারণে দেখতে পাচ্ছেন না। আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে খুব সহজেই এসএলএসটি রেজাল্টটি দেখবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওখানে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটে এসে রেজাল্টটি দেখতে পারবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে যে ভিউ রেজাল্ট আছে, যে ভিউ রেজাল্টে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে যে আপনাদের ক্যান্ডিডেট আইডি যেটা ছিল সেই ক্যান্ডিডেট আইডিটি এই ঘরে লিখবেন, ঠিক আছে। তারপর আপনাদের রেজিস্টার মোবাইল নম্বর, যে নাম্বারটা দিয়ে ফর্ম ফিল আপ করেছিলেন সেই মোবাইল নাম্বারটি এই ঘরে লিখবেন। তারপর যে পাসওয়ার্ডটি সেট করেছিলেন আগে সেই পাসওয়ার্ডটি এখানে লিখবেন। যদি পাসওয়ার্ড আপনাদের মনে না থাকে তাহলে এখানে ফরগেট অপশনে গিয়ে ফরগেট করতে পারেন, ঠিক আছে। ক্যান্ডিডেট আইডিটা দেবেন, তারপরে মোবাইল নাম্বারটা দেবেন, তারপর সেন্ড ভেরিফিকেশন কোড এখানে ক্লিক করবেন। মোবাইলে একটা ওটিপি চলে আসবে, সেই ওটিপিটা দেবেন। তারপরে নিজের মতো করে একটা পাসওয়ার্ড সেট করে নেবেন, তাহলে নতুন পাসওয়ার্ড সেট হয়ে যাবে, ঠিক আছে। সমস্ত ডিটেলস লেখার পরে যে লগ ইন অপশন আছে এই লগ ইন অপশনে ক্লিক করবেন। লগ ইন করতে আপনার টোটাল ডিটেলসটা এখানে লগ ইন হয়ে যাবে, টোটাল ডিটেলসটা আপনার দেখাবে, ঠিক আছে। এই পেজে এসে যে ভিউ রেজাল্ট আছে এই ভিউ রেজাল্টের উপরে এখানে ক্লিক করবেন, ঠিক আছে। তারপরে যে ভিউ রেজাল্ট, এই ভিউ রেজাল্টে ক্লিক করে দেবেন, তাহলে আপনি দেখতে পারবেন কত পেয়েছিলেন, কত নম্বরের মধ্যে পরীক্ষা হয়েছিল, কত পেয়েছিল এবং আপনার টোটাল ডিটেলসটা দেখাবে। নাম, সাবজেক্ট, কোন সাবজেক্টে দিয়েছিলেন, টোটাল ডিটেলসটা আপনার এখানে দেখাবে, ঠিক আছে। তারপরে যে প্রিন্ট রেজাল্ট আছে, প্রিন্ট রেজাল্টে গিয়ে আপনি রেজাল্টটি প্রিন্ট করে নিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আপডেট নিয়ে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।